তাহলে আমরা আবার আজকে তো সাইডে রাস্তার পাশে দাঁড়াইছি, আমরা পরে রাস্তার মাঝখানে আমরা এই সবার সম্মুখে সাংবাদিকের সামনে আমরা আবার রুখে দাঁড়াবো যে যেমন আমাদের এই দাবিটা মানা হয়। কিন্ডারগার্টেন যে একটা ভালো প্রতিষ্ঠান সেটাকে সরকারকে বুঝাইতে হবে। সরকারি প্রতিষ্ঠান থাকেও কিন্ডারগার্টেনের স্টুডেন্টরা আসে, অনেক ছাত্রছাত্রীরা উপরের থেকে, বড় লোকের স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছেই পড়ে, সরকারি কোনো স্কুলে পড়ে না। সো এইসব স্টুডেন্টদের খাতিরে যেমন আমাদের স্কুলটাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা সরকারের তা বুঝতে হবে। যার কারণে হচ্ছে আমরা আবার পারলে রুখে দাঁড়াবো, আবার পারলে আন্দোলনে দাঁড়াবো, রাস্তার মধ্যে এসে দাঁড়াবো। তারপরে সরকারকে বোঝাতে হবে যে এই বৃত্তি পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের দাবি হচ্ছে প্রথম দাবিটাই হচ্ছে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্ডারগার্টেনকে বৃত্তি, আর 2 নম্বর দাবি হচ্ছে কিন্ডারগার্টেনকে সম্মান, বিশেষ সম্মান দেওয়া উচিত। যেমন সরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মান দেয় তেমনি কিন্ডারগার্টেনকেও সম্মান দেওয়া উচিত। কিন্ডারগার্টেনকে উপযুক্ত সম্মানটা দিলে তাহলে তাদের আমাদের স্টুডেন্টের সংখ্যা মান বৃদ্ধি পাবে, সবকিছু একটা হবে। তো সরকার এটা বুঝতে হবে। আর ঢাকা শহরে কিন্তু সরকারি নাই, সরকারি স্কুল প্রতিষ্ঠান অনেক কম, কিন্ডারগার্টেনই বেশি। ঢাকা শহরের অর্ধেকের বেশি, 1% স্টুডেন্টই কিন্তু কিন্ডারগার্টেনে পড়ে। তো এটা বোঝার জন্য সরকারকে আজকে আমরা এখানে রাজপথে দাঁড়াইছি। 2টা শব্দ, এক হচ্ছে বৃত্তি পরীক্ষা দেওয়ার, 2 নম্বর হচ্ছে কিন্ডারগার্টেনকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা, কিন্ডারগার্টেন স্কুলকে সম্মান দেওয়া আর কি। আমি হচ্ছে ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। আমি হচ্ছে অনার্স 3rd ইয়ারের একজন স্টুডেন্ট, প্লাস হচ্ছে আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের এই যে মোট 11 জন শিক্ষক আসছে, আমরা ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি।